সকাল বন্ধুরা সকলকে রাধে রাধে। সকালে উঠে আজকে পুজো দিয়ে দিচ্ছি। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠি। আজ আমার ছুটি আছে, সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ছুটি থাকে। তো আগে সকালে উঠে পুজোটা দিয়ে নিলাম। 6টায় উঠেছি, এই এখন 8টা বেজে গেছে পুজো দিতে দিতে। 8টা পৌনে 8টা এরকম টাইম হবে। মাকে আগে পুজোটা দিয়ে দিলাম। পুজো দিয়ে তারপরে হাজব্যান্ড ডিউটি আছে, ওর ওর শুধু সানডেতে ছুটি থাকে। ওকে একটু খাওয়াই দিচ্ছিলাম, কেন কি যতই ব্যস্ততার মাঝে আমাদের দুজনের স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, ওইটা এখনও আমাদের নিউলি মধুরময় আছে। জানি না কেন, ভগবানের দেন। আমাদের কাছে কিছু না থাকতে পারে, কিন্তু ভালোবাসা যাই হোক অমর আমাদের জন্যে। তারপরে দেখো আমি একটু ঘেমে চেমে কী অবস্থা, পুজো টুজো দিয়ে আগে কিচেন টিচেন পরিষ্কার করে দিয়েছি। তারপরে দেখো যে আগে ভাত ঠাট যা ছিল সব হাজব্যান্ডকে কালকেরই সব দিয়ে ওকে খাওয়িয়ে পাঠিয়ে দিয়েছি। ও কালকে রাত্রে খায়নি, মোমো চাউমিন নিয়ে আসছিলো যেহেতু বলেছি তোমাদেরকে ভিডিওতে। তারপরে আমি আগে সব কাজ বাদ দিয়ে মাকে স্নান টান করে দিলাম। সকালে স্নান এগুলো করতে গেলে 1.5 ঘন্টা টাইম হতো, তো মা পুজোর লেট হয়ে যেত। মাকে আগে সকালে খাওয়ার আজকে কাজু কাতলি নিয়ে আসছিলো, ওটা দিয়েই পুজো দিয়েছিলাম। দেখো কি অবস্থা, এগুলি সব মন্দিরে চিকা একদম পটি ঠটি করে নোংরা করে রেখেছে। সব পরিষ্কার টরিষ্কার করে চলে যাব। আবার ঘরের যত সব জিনিসপত্র সব একদিনই নামিয়ে পরিষ্কার করব। কালকে সানডে আছে, ভাবছি মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব। এই জন্য আগে সব বাড়ির কাজ পরিষ্কার করে কাপড় চাপড় সব ধুয়ে ধায়ে একদম ক্লিন করে নিব। কারণ কি কালকে শুধু খালি রান্নাবান্না থাকবে, আর যে নিত্য কাজ ওগুলি তো থাকবেই। আজকে একটু ঘরটা ঝুল টুল ঝেড়ে দিচ্ছি, ফটো টটো সব মুছে নিলাম। গুরুদেবের ফটোটা মোছা হয় নাই, তো ঠাকুর যে কাপড় দিয়ে মুছি ওই কাপড় দিয়েই মুছবো। এগুলো সব মুছে নিলাম। গ্রিল ঠিরিল খুব নোংরা হয়েছিল, এইসব যে পর্দার রিং ঠিংগুলো এগুলো সব বের করে পরিষ্কার করে সুন্দর করে নামিয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। অন্যদিন হয়ে ওঠে না। তোমরা সবাই জানো যে আমি বাড়ি থাকি না। সকাল 10টায় বেরিয়ে যাই, 9:30টায় বেরিয়ে যাই, পৌনে 8টা রাত্রে আসি। তো আমার কিভাবে এগুলোই সম্ভব। আর একদিন সানডে থাকে, তো ওই দিন আমাকে বাড়ি ঘর কাজকর্ম বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে গিয়ে একদিন আমার মেয়েও আশা করে কি আমি আমার মার সাথে সময় কাটাই, খেলি দুলি, পার্কে যাই। তো এইসব করতে করতে আর হয় না সানডে। ফ্রিজের উপরে এত নোংরা ছিল, ওগুলো সব মুছে টুছে নিলাম। মুছে যত টেবিল টুবিল সব সুন্দর সার্ফের জল দিয়ে মুছে নিয়েছি। যেহেতু আমার এক হাতে ক্যামেরা করে আমি ভিডিও করি, তো আমার এখনও রিং স্ট্যান্ড কিছু কিনিনি, তো আমি এক হাত দিয়ে ভিডিও করছি। দেখো ঘরটর মুছে একদম ক্লিন করে নিয়েছি, ফিনাইল টিনাইল দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে। এখন তো সবচেয়ে যাই হোক কিচেনটা দেখো কী অবস্থা, তো কিচেনটাকে এখন পরিষ্কার করবো। মাঝখানে একটুখানি কালকে রাত্রে হাজব্যান্ড এটা নিয়ে আসছিলো, রসমালাই টাইপের, ওই মানে সাবুদানা দিয়েছিল। তো কাজ করার ফাঁকে একটুখানি ওটা খেয়ে নিচ্ছিলাম। চা মুড়ি সকালে আমি শাশুড়ি মা খেয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার, টিফিন সব আলাদা রেখেছি। আমি প্লাস্টিকের বোলগুলো ফেলি না, কেন কি আমার সকালে আমরা যখন টিফিন যাই কিছু খাওয়ার যদি বাড়ি থেকে না খেয়ে যেতে পারি, তো ওটাতে নিয়ে যেতে পারি। দেখো কী অবস্থা। তারপরে এগুলো মুছে টুছে পরিষ্কার করলাম। এখন জামা কাপড় ধুয়ে রেডি হয়ে বেরিয়ে যাব স্কুলে। এখন 1:30 বাজতে চললো, তো আমি স্কুল যাচ্ছি। এই যে স্কুলে মেয়ের ইউনিফর্ম, তো আরও কী কী ইস্যুস ছিল, পয়সা দেওয়ার ছিল, ওগুলি সব দিয়ে বাড়িতে এনে দেখলাম ঠিক হবে কি না। ঠিক হয়ে যাবে। তো আবার এসে তারপরে রান্না বসাচ্ছি। 2টা 20 বাজে এখন রান্না বসাচ্ছি। রান্নাটা বসিয়ে নিলাম। এই যে আলুর দম, তো সকালে আলু ছিলে রেখে দিয়েছিল শাশুড়ি মা, তো এটাই আদা জিরা লঙ্কা বাটা দিয়ে, শনিবার নিরামিষ তো এই যে। আর এই যে ভাতও হয়ে আসছে, এটা দিয়েই গরম গরম খেয়ে নিব। কেন কি সকাল থেকে খিদে অনেক পেয়েছে, খেতে খেতে 4টা বেজে গেল, প্রায় পৌনে 3টা হচ্ছে। যাই হোক, এই যে সুন্দর করে এখন গরম গরম ভাত